আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম চিজি অ্যান্ড ক্রিমি পাস্তা। এটা আমার ভীষণ পছন্দ, শুধু আমার না, আমার মনে হয় সবারই পছন্দ, আর বিশেষ করে বাচ্চাদের। তো চলো ঝটপট শুরু করা যাক এই আমার নতুন রেসিপিটি। তোমাদের কাছে নতুন না হলেও আমার কাছে কিন্তু এটা নতুন, আর আমি এটা কিভাবে রান্না করেছি সেটা তো তাহলে দেখে নাও। শুরু করা যাক রেসিপি। জল কিন্তু টকবগিয়ে ফুটছে, কারণ এখন আমি পাস্তাগুলো সেদ্ধ করব। আমি কিন্তু এক ধরনের পাস্তা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো পাস্তা নিতে পারো। প্রথমে গরম জলে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে পাস্তাগুলো কিন্তু ফুটিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ করব, ফুল কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু শেষে একদম গলে যাবে। আমাদের একটু ভাঙা ভাঙা হয়েছিল, কারণ আমার নাড়াচাড়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। যাই হোক, দেখতেই পাচ্ছ পাস্তা সেদ্ধ করে অলরেডি কিন্তু আমি ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি, আর সামনে রেখেও দিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এটা আমি একদম লালচে করে ভেজে নেব। একদম লালচে না, কিন্তু একটু বাদামি হলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে 2টো ডিম। আজকে আমি 2টো ডিম দিয়ে কিন্তু এই রান্নাটা করব। আর আমার ভিডিওটি তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। 2টো ডিম দেওয়ার পরে আর সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর কিন্তু আমি এটা ভাজা ভাজা করে নেব। ডিমটা যত ভাজবে ডিমের ফ্লেভারটা তত ভালো আসবে, এটা সবাই জানে। তোমরা চাইলে ডিমটা আলাদাও ভেজে নিতে পারো, আলাদা আর কষ্ট করার কি আছে, একসাথে যখন ভাজা হয়েই যায় তাহলে না হয় একসাথেই ভেজে নিলাম। আমি কিন্তু যেমন পাস্তা রান্না করে সেমনি পাস্তাটা শুধু রান্না করে রাখছি, আর ক্রিমি আর হচ্ছে চিজি ফ্লেভারটা সেটা কিন্তু পরে হবে। পাস্তাটা আমি পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে শুরু হবে চিজি অ্যান্ড ক্রিমি পাস্তার প্রিপারেশন। যাই হোক, দেখতেই পাচ্ছ ডিমটা ভাজার পরে কিন্তু আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন পাস্তাগুলোর সাথে আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি একটা এখানে পাস্তা মশলা দিয়েছি, আমি ব্যবহার করেছি একটা পাস্তা মশলা দিয়ে দিব, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম, লবণও কিন্তু দিয়ে দিব, তারপরে ভাজা ভাজা করে নেব। তারপরে এটা নামিয়ে নেব। তারপর এটার কাজ শেষ, তারপরে চলে যাব পরের প্রিপারেশনে, মানে পরের প্রসেসে। দেখতে পাচ্ছ সব কিছু আমি ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। আবারও বলছি, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কোজাগরির পাশেই থেকো। যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করো, আর লাইক অ্যান্ড কমেন্টের কথা কিন্তু বলা লাগবে না, সেটা তোমাদের দায়িত্ব আমাদের পাশে থাকা, আর আমাদের দায়িত্ব তোমাদের পাশে থাকা, সবাইকে সাপোর্ট করা। সবাইকে সাপোর্ট করলে তবেই তো সামনে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাস্তাগুলো নামিয়ে নিয়েছি, আর তারপরে আরেকটু পরিমাণ তেল গরম করে রসুন দিয়ে দিয়েছিলাম কুচি করা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। রসুনটার সাথে ময়দাটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু জলটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কিন্তু দুধও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খেতে আরও মজা হবে। আমার একটু জল আর একটু লাগবে, এর জন্য আরেকটু পরিমাণ জল দিয়েছি। এরপরে আমি কিন্তু দেখতেই পাচ্ছ সস আর হচ্ছে মিয়োনিজ ওখানে রাখা আছে সামনে। আমি কিন্তু এগুলোই ব্যবহার করব একটু ক্রিমি ক্রিমি ভাবটা আনার জন্য। সসটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব হচ্ছে মিয়োনিজ। ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আর তোমরা চাইলে ম্যাজিক মশলাও দিতে পারো, আমি কিন্তু পাস্তা মশলা ব্যবহার করেছি, এটাও কিন্তু মন্দ নয়, খেতে কিন্তু ভালোই হয়েছে। এক যে দেখো সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া, আমি কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করিনি, মরিচের গুঁড়া ব্যবহার করেছি একটু ঝাল ঝাল ভাবটা আনার জন্য। মরিচের গুঁড়া ব্যবহার করলে কিন্তু পাস্তার কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আমার কিন্তু পাস্তার সসটা, মানে ক্রিমি ক্রিমি ভাবের সসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু পাস্তাটা এখানে ঢেলে দেব, আর সব কিছু নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি হচ্ছে, আমি কিন্তু পাস্তার সাথে একটা মশলা ব্যবহার করেছি, এখন আরেকটা মশলা ব্যবহার করছি সসের ক্ষেত্রে। সামান্য পরিমাণ চিনি, মরিচের গুঁড়া দিয়ে সসটা আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম ক্রিমি ক্রিমি, তাই না? খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। পাস্তাগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। যদিও আমার পাস্তার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল সস অনুযায়ী, তোমরা তোমাদের পছন্দ মতো দিও।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু এই চিজি ক্রিমি পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। সসের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে নিও তোমাদের পাস্তা অনুযায়ী। আমারটা একটু কম হয়েছে, যাক ব্যাপার না, টেস্ট তো হয়েছিল। আর রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার এমনিতেই ভালো লাগছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রান্না কিন্তু অলরেডি ডান। স্বাদ মতো লবণটা চেক করে নিও, কারণ রান্নার শেষে লবণ চেক করা অধিক গুরুত্বপূর্ণ। এখন আমি উপর দিয়ে চিজটা দিয়ে দিব, তারপরে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে, যাতে চিজটা গলতে পারে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিয়েছি, যাতে উপরের চিজটা তাড়াতাড়ি গলে যায়। দেখতে পাচ্ছ চিজটা কিন্তু গলে গেছে আর আমার পাস্তা একদম রেডি। কেমন লাগছে কমেন্টে জানিও। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ওই যে বলেছিলাম বেশি নাড়াচাড়া করেছিলাম, যার কারণে কিন্তু আমার পাস্তাটা একটু ভেঙে ভেঙে গেছে। যার কারণে তোমাদের একটা টিপস, যখনই রান্না করবে একটু কম নাড়াচাড়া করবে। ভালো থেকো, টাটা।